আজকে না তোমাদের সঙ্গে খুবই সহজ দুটো রেসিপি শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আমিষের দিন কিন্তু প্রায় দিনই আমাদের বাড়িতে মুসুরি ডালটা রান্না হয়ে থাকে, কিন্তু একরকমভাবে রান্না করলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না। প্রত্যেকদিন একই রকমের রান্না, বেশিরভাগ রান্না হয় ডালটাকে সেদ্ধ করে পরে হচ্ছে পেঁয়াজ ফোড়ন বা পাঁচফোড়ন ফোড়নে দিয়ে রান্না হয়। তবে আজকে দেখো আমি কোনো ফোড়ন দেব না, ডালটাকে শুধু সেদ্ধ করব। তো এদিকে দেখো মটরশুঁটি দিয়েছি, নুন, তারপর হচ্ছে রসুন দিয়েছি বেশি করে, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেখো ডালটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। অনেকেই কিন্তু এর মধ্যে আলুও দেয়, আর আলুটা দিলে আমাকে অতটা ভালো লাগে না, সেই জন্য দেখো আমি মটরশুঁটি দিয়েছি। আর মটরশুঁটিটা দিলে বেশ ভালোই লাগে। তারপর দেখো জল দিয়েছি বেশি করে, সেদ্ধ হতে টাইম লাগবে। তো দেখো সেদ্ধ হওয়ার পরে কিন্তু আমি ডালটাকে ঘুটনি দিয়ে ঘুটে দিয়েছিলাম ভালো করে। তো এদিকে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপর কিন্তু আমি নামানোর আগে ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। আর আমি এখন ডাল রান্না করলে এইভাবেই বেশি রান্না করি, খেতে কিন্তু দারুণ লাগে। আর আমাদের বাড়িতে যত আমিষ রান্না হোক না কেন, একটা তরকারি নিরামিষ করতেই হয়। তো দেখো পাঁচমিশালি একটা সবজি করেছিলাম। মাশরুমগুলো দেখো দুদিন আগে আনা হয়েছিল, সেই জন্য একটু কালো কালো হয়ে গেছে। তো দুদিন তো নিরামিষ ছিল, সেই জন্য আর কি খাওয়া হয়নি। আর আজকে আমি এটা রান্না করব, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। এদিকে দেখো মাশরুমগুলো কেটে নিয়েছি, আর মাশরুমের সঙ্গে পেঁয়াজ কলিও দেবো। তো পেঁয়াজ কলিগুলো কেটে নিলাম। তো এদিকে দেখো সবজিগুলো তো কাটা হয়ে গেছে। দেখো রসুন, আদা, তারপর হচ্ছে কাঁচা লঙ্কা আর একটা গোটা পেঁয়াজ দিয়ে একটু মশলা করে নিয়েছি। এবার তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিলাম, একটা টমেটো দিয়ে দিলাম, তারপর মশলাগুলো দিয়ে হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ কালারটা লাল লাল হবে সেই জন্য। তারপর পেঁয়াজ কলিগুলো দিয়ে ভেজে নিয়েছি। এবার দেখো মাশরুমগুলো দিয়ে দিলাম, আর মাশরুমগুলো দিয়ে একটু চাপা দিয়ে দিতে হবে। তারপর দেখো নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর এখানে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তো এইদিকে কিন্তু আমার সবগুলোই রান্না কমপ্লিট হয়ে গেছে। আর আজকের রান্নাগুলো কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে বন্ধুরা। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখতে পারো।